আক্রমণটা বেশি এসেছে মনে হয় নারীদের উপরেই। অভ্যুত্থানের পরে সেই গণতান্ত্রিক পরিবেশটা রক্ষা করা হয়নি। সে জায়গা নিয়ে কোনো কথা বলা যাবে না, তো সেটা নিয়ে একটা মব হয়ে যেতে পারে। এমন কি পরিস্থিতি তৈরি হলো সেই নারীরা সব এখন মুখ লুকাতে ব্যস্ত হয়ে গেল? সম্প্রতি মানবাধিকার পর্যবেক্ষণগুলোতে থেকে রিপোর্ট পাওয়া গেছে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা। HRSS এর হিসাব অনুযায়ী 2026 সালের প্রথম 6 মাসে 404 জন নারী ও মেয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সরকার বলছে আইন কঠোর, তাহলে ধর্ষণ বন্ধ হচ্ছে না কেন? আইনের কঠোরতা দিয়ে ধর্ষণ বন্ধ করা যায় না। ধর্ষণ বন্ধ করতে গেলে দুটো জিনিস লাগে। একটা হলো যে ধর্ষণের যে মনস্তত্ত্ব, যে সংস্কৃতি, তার বিরুদ্ধে পাল্টা একটা সংস্কৃতি তৈরি করা। এখন ধরুন কিছু কিছু জায়গা আছে যেখানে ধর্ষণ কিংবা যদি অ্যাবিউজ হয়, একটু ইংরেজিতে বললাম অ্যাবিউজ কথাটা, কারণ বাংলায় বলতে একটু লজ্জাও লাগছে, সে জায়গা নিয়ে কোনো কথা বলা যাবে না, তো সেটা নিয়ে একটা মব হয়ে যেতে পারে। কিন্তু আমার প্রতিদিন পত্রপত্রিকায় দেখছি সে বিষয়গুলো, সেগুলো নিয়ে কোনো প্রতিবাদ কি আছে, প্রতিরোধ কি আছে, সরকারের কোনো ভূমিকা আছে? সেই প্রতিষ্ঠানগুলোতে কি সরকার যেতে পারবে? এক। 2 নম্বর হচ্ছে, আমরা যদি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে কোনো একটা ঘটনা ঘটলে তার একটা প্রতিবাদ, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দেখছি। প্রতিবাদের মধ্যেই কিন্তু মানুষ বেঁচে থাকে। প্রতিবাদ একটা প্রতিরোধের সংস্কৃতি তৈরি করে। আর একটা জিনিস, এ যাবৎকাল যত বলছেন কিন্তু যে মব হতে পারে এই ধরনের ঘটনার প্রতিরোধ করতে গেলে, তার মানে মব দৃশ্যমান নয়, কিন্তু মব মজুদ আছে। এটা যে কোনো সময় দৃশ্যমান উঠতে পারে। তো ফলে আমরা যেটা বলতে চাই যে নারীরা হাজারে হাজারে কাতারে কাতারে নেমে এলো একটা স্বৈর শাসনের বিরুদ্ধে, এমন কি পরিস্থিতি তৈরি হলো সেই নারীরা সব এখন মুখ লুকাতে ব্যস্ত হয়ে গেল? তাহলে দেখতে হবে যে একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে কিন্তু লক্ষ নারী রাস্তায় নেমেছিল। অভ্যুত্থানের পরে সেই গণতান্ত্রিক পরিবেশটা রক্ষা করা হয়নি। আক্রমণটা বেশি এসেছে মনে হয় নারীদের উপরেই। আক্রমণটা বেশি এসেছে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে। আক্রমণটা বেশি এসেছে কোনো কোনো ক্ষেত্রে একটু গণতান্ত্রিক মূল্যবোধের উপরেও। তাহলে এটাকে প্রথমে রিস্টোর করা দরকার। দ্বিতীয় যে জিনিসটা করা দরকার, যে বিচারের যে দীর্ঘসূত্রিতা, এটা কিন্তু অনেকটা বিচারহীনতাকেই প্রশ্রয় দেয়। এ পর্যন্ত একটা জরিপে আমরা দেখেছিলাম যে 100টা ধর্ষণ মামলার মধ্যে 97টার কোনো বিচারই হয়নি। যে 3টার বিচার হয়েছে সেগুলোর তেমন কোনো পানিশমেন্ট হয়নি। এবং আমরা কখনো কখনো নারীদেরকে লাঞ্ছিত করার পর তাদেরকে থানা থেকে ফুলের মালা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসতে দেখেছি। এগুলো একটা মনন জগৎ তৈরি করেছে যে এই বেদনাটা নারীদের একান্তই একার। যে পরিবারে এই ঘটনা ঘটে, সেই পরিবার না পারতে হয়তো কখনো কখনো তার প্রকাশ্যে আসার পরে সে আরও বিপদাপন্ন হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে তো এরকমও দেখছি যে পাল্টা আক্রমণের মুখোমুখি পড়ে যাচ্ছে। কেন অভিযোগ করেছে, বাবাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, তার কন্যাকে তার সামনে যদি অপমান করা হয়, বাবা যদি প্রতিবাদ করতে যায়। আর একটা ছোট ঘটনা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ ঘটনা, এটা দেখার মতো। ঘরের মধ্যে হত্যাকাণ্ড ঘটছে, বৃদ্ধ বাবা মা মেরে চলে যাচ্ছে কেউ। তার মানে শুধুমাত্র নারী নির্যাতন, নারীর লাঞ্ছনা এটা দেখছি তা না, ঘরের অভ্যন্তরেও নিরাপদে বসবাস করার জায়গাটাও কিন্তু অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে। এগুলো সব মিলিয়ে যে বিষয়টা দেখা দরকার, আইন শৃঙ্খলা কিন্তু এটা একটা মেন্টাল ক্যাটাগরি তৈরি করে। একটা ঘটনা ঘটে কিন্তু 1000 মানুষ ভয় পায়। একটা ঘটনা ঘটে, অসংখ্য মানুষ আতঙ্কিত হয়ে নিজেকে গুটিয়ে নেয়। ফলে রাষ্ট্রের এই জায়গায় সবচেয়ে বড় ভূমিকাটা পালন করা উচিত ছিল যে রাষ্ট্র তোমার পাশে আছে, সরকার তোমার পাশে আছে। অন্যায়কারীদেরকে এই মেসেজটা দেওয়া দরকার যে তুমি কিন্তু এই অন্যায় করে পার পাবে না। এই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান আমরা অগ্রগতি দেখি নাই।